আমরা রসুন দিয়ে দিলাম, রসুন আর জিরা বাটা। এখন আমরা এটা ভেজে নিব। তারপরে দিয়ে দিব মশলা। মশলা দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব স্বাদ হওয়ার জন্য। শুনতে আছে। এই যে আমরা ধনে গুঁড়ো দিয়ে দিব, বারো সাজের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব ঝাল হওয়ার জন্য। এখন আমরা মশলাটা কষিয়ে নিব। এটা কাটে দিব যে আমি, হলুদ দিয়ে দিব। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা করে পানি দিয়ে কষে নিব। কড়াই দেখা যাচ্ছে না, ভালো করে ভিডিও করো। আমার স্ট্যান্ড কি নাই লাগবে, কারণ কি হয়েছে? হ্যাঁ তুমি ধরতে পারো না যে স্ট্যান্ড কিনলে আরো ভালো, আব্বু দিবেনি গরমে। এখন আমরা মশলাটা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে গরম পানি দিয়ে করবো, তেল না ছাড়ে। হয়ে গেলে কিন্তু ছবি তুলবো। কাটে দিলে দেখো ধরো তো মোবাইলটা, ও ধরতে জানে না, ডাকতেও জানা তো। দৌড়াদৌড়ি করছে নিজে ওদিকে। একটা লং, দুটো রিলস, আর হলো একটা ফটো আপলোড করতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমরা তরকারিটা দিয়ে দিব। কথা হয়ে গেল, এই থুক, এই সব লাগবে তারও। এই যে আমরা তরকারিটা দিয়ে নিব, ফুলকপি, আলু আর বেগুন দিয়ে আমরা মাছ দিয়ে ঝোল রান্না করব। হালকা মাখা মাখা ঝোল থাকবে, খেতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। দেখছেন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ।